নদীর তীরে একা, জীবন সর্দার। অনেক নদীর তীরে আমি একা একাই গিয়েছি। কেন? এ প্রশ্নের উত্তর একটাই, প্রকৃতি পড়ুয়া হব বলে। তবে নদীর তীরে গিয়ে বসে থাকিনি, শুধু ঢেউয়ের ওঠানামা দেখিনি। ওই নদী কেমন নদী সেই খোঁজ নেওয়ার ছিল আমার খেলা। ছিল, কেন বলছি, এখনো আমি ফুরসত পেলে একটা না একটা নদীর তীরে যাই। এবার বর্ষায় বৃষ্টি হয়েছে কম, কিন্তু শরতে পরপর কদিন ঝমঝম বৃষ্টি হতেই নদীর রং পাল্টে নিল। আমার প্রিয় নদী তিনটিকে একটু ভরা ভরা দেখলাম। ইছামতির তীরে বসার সুযোগ ছিল না, তাই পশ্চিমে দামোদরের তীরে আমার প্রিয় ঘাট খাদিনানের পথে পাড়ি দিলাম। ওই ঘাটে যাবার দুটি পথ, একটি বাঁধের উপর হেঁটে, অন্যটি নৌকায়। আমি হেঁটে যাওয়ায় ভালোবাসি, আর সেটা হবে জলের কিনার ধরে। কিন্তু সেদিন মহিষরেখা ঘাটে একটি ডিঙি পেয়ে গেলাম। সেই ডিঙির মাঝিকে আমি খুব চিনি। সে বলল, এবার কি মনে করে? চৈত্র মাসেই তো এসেছিলাম, তখন ছিল শুকনো কাল। দামোদরের তখন অন্য রূপ। তার তীর ধরে সবজি ফসল ছিল দেখার মতো। আর এখন জল ভরা নদী দেখতে এসেছি। আমার উত্তর সোজা, দামোদরের উপর বম্বে রোডের পুলের কাছে মহিষ বাথান। আমার পক্ষে সেখানে পৌঁছে যাওয়া কঠিন নয়, তাই একই নদীকে ভিন্ন ভিন্ন ঋতুতে দেখতে চাই। দেখে দেখে শিখি নদীর নানান রকম দশা। ডিঙিতে বসে মাঝিকে বললুম, মনু, নৌকা খুলতে হবে না, এসো বসি, দুজনে নদীর কথা বলি। মনু আমার মুখোমুখি বসলো। বললাম, দামোদরে এখন জোয়ার ভাটা খেলে না, রূপনারায়ণ, ইছামতি, এই দুটি নদীতে জল বাড়ে কমে, জোয়ার ভাটা হয়। ভাটা তো লেগেই আছে। উপরে বাঁধের জল ছাড়লেই হৈ হৈ করে জল নেমে আসে, নইলে ভাটায় ঢিলা থাকে। কিন্তু জোয়ারের জল কেরামতি দেখাতে পারে না। কেন? কেন আবার? নদীর মুখে গেট আছে না, ওই গেট দিয়ে গঙ্গার জল আসা যাওয়া ঠিক হয়। ঠিক, তা দেখেছি আমি, কিন্তু তাতে অসুবিধা কি? চাষের কাজ, মাছ ধরার কাজ, এসব তো কমতি হয় না। মনু চুপ করে আমার কথা শুনছিল। আমার নজরে পড়লো একটা সাদা কালো মাছরাঙা ফটকা, চুপচাপ নদীর ওপর ঝুঁকে থাকা একটা গাছের ডালে এসে বসলো সেটা। মনু, আমি প্রশ্ন করলাম, নদীর ধারের পাখিদের দেখছি না তো, কোথায় গেল সব? কি পাখি? উল্টে প্রশ্ন তার। শীতের সময় 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 খঞ্জন আসবে, এখন ওটার দেখা পাবো না। কাদা খোঁচা সেগুলো হয়তো শীত পড়তে না পড়তেই হাজির হবে। কিন্তু বালিহাঁস এদিকে শীতেও দেখবো না কেন? আমি তো রূপনারায়ণের চড়ায় কার্তিক মাসেই সরাল দেখছি। সরাল হয়তো দেখতে পাবো এদিকে আর কদিন পরেই। রাতের বেলা ঝাঁক বেঁধে যায়, কিন্তু চখা কিংবা বড় জাতের হাঁস চড়ে না, গেলে দেখা যাবে না। মনুর অভিজ্ঞতা আমার চেয়ে বেশি, আমিও দমবার পাত্র নই। বললাম, এই বছরেই দামোদরের চরে চখা দেখেছি। অবাক সে। বলল, কোথায়? দামোদরের চরে, ওই যে আসানসোল থেকে আদ্রা যাবার লাইনে দামোদরের উপর দামোদর স্টেশন, সেখানে। নদী খুব চওড়া বটে, তবে জল নেই। আর চড়াই চখা দেখেছি, কাদা খোঁচা দেখেছি, মেছো বক দেখেছি। মনু আমার কথা শুনে হেসে ফেলল। এক নদীতে অনেক রকম হয়, যেখানে যেমন মাটি তেমন তার দশা। আমাকে চমকে দিয়ে দিয়ে নৌকো খুলে দিল মনু। এবার তীরে গাছপালা, মাটির রং, এমনকি বছর বছর পলি জমে যে স্তর পড়েছে তার দেখা পাবো। এখানে এই নদীর তীরে আটকে থাকা শামুক, গেড়ি, গুগলির খোলস দেখতে পাবো। এবার ওপারের পাখির প্রজাপতির চলাচল দেখতে পাবো। এখন আর কথা নয়, শুধু এক মনে দেখা। জীবন সর্দার। সুনীল বন্দ্যোপাধ্যায়ের জীবন সর্দার ছদ্মনামে লেখেন। ছাত্রজীবন থেকে ভারতের বিভিন্ন অঞ্চলের নদী, নালা, পাহাড়, জঙ্গল ঘুরে ঘুরে প্রকৃতির পাঠ নিতে থাকেন এবং একই সঙ্গে শুরু করেন ছোটদের জন্য লেখালেখি। সত্যজিৎ রায়ের ডাকে জীবন সর্দার ছদ্মনামে সন্দেশ পত্রিকায় শুরু করেন ধারাবাহিক প্রকৃতি পড়ুয়ার দপ্তর। তার উল্লেখযোগ্য বই পাখির সব, পাখির কাহিনী, প্রাণী ও প্রকৃতি, প্রকৃতির আঙিনায় পেয়েছেন রাজ্য সরকারের গোপাল ভট্টাচার্য স্মৃতি পুরস্কার।